সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, এটি নিউজের পর্দায় জুমাবারের বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ধীরে ধীরে কোরবানির দিকে এগোচ্ছি এবং আমরা সবাই প্রায় কোরবানির পশু কিনে ফেলেছি এবং ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছি। এই ঈদুল আজহা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, কোরবানি নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো নিয়েই সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের বিষয় ঈদুল আজহা ও কোরবানি, আর এ বিষয়ে কথা বলবার জন্যে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের কৃতি সন্তান, যিনি সুদূর অস্ট্রিয়া থেকে বাংলাদেশে এসেছেন, আমাদের প্রিয় মানুষ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাইয়াকুমুল্লাহ। আকরামাকাল্লাহ, আল্লাহু ইবারিক ফিক। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আপনারা আমাদের এই আয়োজনে আপনাদের মতামত, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারবেন ইনশাআল্লাহ। শেখ, শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে ঈদুল আজহা আসছে, আমরা ঈদুল ফিতর নিয়ে এপিসোড করেছি, যেখানে ঈদুল ফিতরের সুন্নাহগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং কি কি করতে হয় ঈদের দিনের সুন্নাহগুলো নিয়ে স্পেসিফিক আমরা আলোচনা করেছি। জানতে চাই, ঈদুল আজহায়ও কি এইরকম কোনো স্পেশাল আমল আছে যেগুলো আমাদেরকে ঈদুল আজহার দিনে একদম সকাল থেকে করতে হবে? বারাকাল্লাহ ফিক। এই জীবন বান্ধব এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য প্রত্যেক মুসলিমেরই এই বিষয়টি জানা অপরিহার্য কর্তব্য। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি মুহকামি কিতাবিহি বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়া ক্বালা তাআলা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা কুরবানির বিধান করেছেন কোরআন কারীমের মধ্যে, আমাদেরকে আধ্যাত্মিকভাবে এবং সভ্যতাগতভাবে আমাদেরকে উন্নত চরিত্রের করে গড়ে তোলার জন্য। যেখানে কুরবানি নেই, যেখানে স্যাক্রিফাইস নেই, যেখানে মানুষ কোনো কিছু উৎসর্গ করতে জানে না, সেখানে মানুষের জীবনের কোনো সৌন্দর্য নেই। মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আল্লাহ তাআলা এই কুরবানির আয়োজন করেছেন। কুরবানি দিবসে আমরা সাধারণত কোরবানি পশু নিয়ে যে ব্যস্ততাটা দেখাই, আমরা মনে করি যে এছাড়া বুঝি আর কোনো কাজ নেই। এটা অবশ্যই কোরবানির পশু নিয়ে ব্যস্ততাটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার যুলহিজ্জার 9 তারিখ সকাল থেকে নিয়ে আইয়ামুত তাশরিকের শেষ দিনের বিকাল পর্যন্ত, আসর পর্যন্ত যে তাকবীর বলা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা, এই জিনিসটার প্রতি আমাদের অনেকেরই কোনো মনোযোগ নেই। আর তাকবীর সাধারণত আমরা শুধু নামাজের পরে ইমাম সাহেব যদি স্মরণ করিয়ে দেয় তাহলে আমরা বলি, আর না হয় আমরা বলি না। অথচ এই তাকবীরটা সর্বদাই বলার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যদিও এটা রমাদানের তাশরিয়ের মধ্যে আসছে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে শুধু রমাদানের হিদায়াত দেন নাই, আমাদেরকে এই কুরবানির হিদায়াত দিয়েছেন, হাজের হিদায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের হিদায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা তার প্রতি ঈমানের হিদায়াত দিয়েছেন। তো এখানে আসলে এই যে কুরবানির যে উপলক্ষটা, এটা হচ্ছে আপনার মাজমাউল মুনাসাবাত। এটা ইসলামী ঐতিহ্য এবং সভ্যতার সকল উৎসবের এখানে সমাগম, একসাথে এই সম্মেলন হচ্ছে এখানে। আপনি দেখেন এই যুলহিজ্জা মাসটি এ হচ্ছে আল আশহুরুল হুরুমের অন্যতম একটি মাস। আল আশহুরুল হুরুমের হারাম মাসের অন্যতম একটি। তেমনিভাবে এটা আবার হজের মাস। আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল আশহুরুল হুরুম নিয়ে আল্লাহ তাআলা অনেক কঠিনভাবে সতর্ক করেছেন বান্দাদেরকে। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি
কুল কিতালুন ফীহি কাবীর, শান্তির পতাকা উত্তোলন করে থাকতে হবে হারাম মাসের মধ্যে। এর মধ্যে অন্যতম হচ্ছে জিলহিজ্জা। জিলহজ মাসে শান্তির পতাকা উত্তোলন না করে থাকলে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে হজ পালন করতে পারবেন না। এই জন্য মুসলমানরা সর্বোচ্চ শান্তি কামী হতে হবে, শান্তি বজায় রাখতে হবে এই মাসের মধ্যে। এরপরে আপনার হজের এই মাস হিসাবে এই মাসটাকে ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে জুলহিজ্জা মাসের এই 10ম দিবসে যে কোরবানি করা হচ্ছে, এই হচ্ছে গোটা পৃথিবীকে তাক লাগানো মুসলমানদের এক মহানুভবতা এবং আতিথেয়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত, ত্যাগের নজরানা। অনেক সুন্দর বলেছেন আপনি। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত কায়েম করো এবং কুরবানি করো। সালাত কায়েম করা আর কুরবানি করা, এই দুই জিনিসের মাধ্যমে মুসলমানদের সৌন্দর্য প্রস্ফুটিত হয়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহা বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃষ্টপুষ্ট শিংওয়ালা দুটি দুম্বা জবাই করেছেন। ফাআদজা আহাদুহুমা ওয়া ক্বালা বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার আল্লাহুম্মা আন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। একটাকে জবাই করার সময় তিনি এই কথা বলেছেন, আল্লাহ বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার, এরপরে বলেছেন যে আল্লাহ এই প্রাণীটি মুহাম্মদের পক্ষ থেকে এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে। অপরটিকে তিনি জবাই করেছেন, তখন বলেছেন বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহুম্মা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি, সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের পক্ষ থেকে এই কোরবানিটি। আপনি খুবই দারুণ আলোচনা উপস্থাপন করছেন। আমরা একদম ছোট্ট করে আপনার কাছে এবার জানতে চাই যে ঈদুল আজহা উদযাপনের মাধ্যমে আমরা কিভাবে ধনী গরিব মিলেমিশে একাকার হয়ে যেতে পারি, যেখানে কোনো উঁচু নিচুর কোনো ভেদাভেদ থাকবে না। সুন্দর প্রশ্ন করেছেন। এখানে আসলে ঈদুল আজহার যে মূল শিক্ষাটা আমাদের, সেটি হচ্ছে যে আমরা ঈদুল আজহার দিন বা এই উপলক্ষকে সামনে রেখে আমরা মুসলমানদের সাম্য গোটা জগতের সামনে আমরা প্রকাশ করব, প্রতিষ্ঠিত করব। ওই দিন কোনো ক্ষুধা দরিদ্রের কথা থাকবে না, ওই দিন কোনো মানুষের হাহাকার থাকবে না। ওই দিন কমপক্ষে মানুষ এটা বুঝবে যে সবার ঘরে ওই দিন খাবার আছে, কারোই পেটে ক্ষুধা নেই, কারোই কোনো দুঃখ দুর্দশা তখন তার অন্তরকে আঘাত করে না। এমন একটা পরিবেশ হবে যে ধনী মানুষ যেরকম তৃপ্তির সাথে তার সময়টা পার করেন, গরিবরাও সেই রকমভাবে তৃপ্তির সাথে এবং সন্তুষ্টির সাথে সেই দিনটাকে পালন করতে পারবে। এই জন্য গরিবদেরকে গোশত বিতরণ করার সময় ধনীরা যদি আপন করে নিয়ে বিতরণ করে সুন্দরভাবে আদরের সাথে সম্মানের সাথে, তখনই গিয়ে তার সৌন্দর্যটা আপনার ফুটে উঠবে। ঠিক এই প্রসঙ্গে আমরা আরও একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধারা। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা ঈদুল আজহা এবং কোরবানি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আলোচনা করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে কিভাবে আমরা ধনী গরিব উঁচু নিচু সবাই এই কোরবানির দিনে সবার মাঝেই সবাই খুশি বিতরণ করতে পারি, সেই বিষয়ে আরও একটু আলোচনা শুনতে চাই। আমরা যখন কোরবানি করব, আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর আমরা যারা সামর্থ্যবান, আমরা সারা বছরই গোশত খেয়ে থাকি। গোশত খাওয়া কারোই টার্গেট থাকবে না। আজকালকার পৃথিবীতে হচ্ছে গোশত খেতে খেতে মানুষ রোগী হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। গোশত এখন অনেকের জন্য বিপদ। জি, ডাক্তাররা বলেন যে রেড মিট আপনি নেবেন না। জি, তো এই জন্য ওই যারা গোশত খায় না সারা বছর, আমাদের মতো দেশে, যেই দেশে গোশতের দাম অনেক সময় দেখা যায় ইউরোপিয়ান অনেক দেশের চাইতে বেশি, আমাদের দেশে গোশতের দাম, আপনার খাসির গোশত যদি 1200 টাকা কেজি হয়, ইউরোপিয়ান অনেক দেশে আছে আপনার 8 ইউরো দিয়ে 7 ইউরো দিয়ে 1 কেজি গোশত পাওয়া যায়, সেটা 1200 টাকার চাইতে কম হয়। তো
এই জায়গায় যখন মানুষ গোশত পায় না, তাদেরকে যখন বড় লোকরা গোশত বিতরণ করে, তখন তাদের মধ্যে যে একটা সন্তুষ্টি, গোশত পাওয়ার এবং ঈদের দিনটাকে সুন্দরভাবে তারা উদযাপন করতে পারবে, এই যে তাদের মনের মধ্যে একটা প্রফুল্লতা, এই দিয়ে এটা আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। হ্যাঁ, এটা আপনি দেখা যাবে 10-12 হাজার টাকা দিয়ে একটা খাসি জবাই করে আপনি যে মানুষের হৃদয় থেকে যে দোয়া এবং তাদের প্রফুল্লতাটা অর্জন করতে পারছেন, এটা আপনি কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। আর সর্বোপরি আল্লাহ তাআলার কাছে এটা হচ্ছে সবচাইতে পছন্দের আমল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আ'মালি আফদল, তিনি বলেছেন সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম তাকদি আনহু দাইনান আও তুতইমুহু আন জাওইহি আও তাকদি আনহু দাইনান আও, মানে লম্বা একটি হাদিস সেখানে। ওই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ক্ষুধা তুমি নিবৃত্ত করবে, অথবা তার কোনো ঋণ তুমি পরিশোধ করে দেবে, অথবা তার কোনো বিপদ তুমি লাঘব করবে। তো এইভাবে একজন মানুষকে আপনার প্রফুল্ল করার ভেতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। তো এটার একটা সুন্দর পরিবেশ হয়ে ওঠে আপনার ঈদ উল আজহার দিনে, যেটা আপনি অন্য যে কোনো সময় ইচ্ছা করলে আপনি পাবেন না। খুবই চমৎকার বলেছেন আপনি। আমরা দেখি যে কোরবানির সময় আমরা আল্লাহর রাহে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির পশুকে জবেহ করি, কিন্তু পশু জবেহের পরে এই যে পশুর বর্জ্য এবং নানান জিনিসগুলো রয়েছে, সেগুলো আমরা যত্রতত্র ফেলে দিই, পরিবেশটাকে নষ্ট করি। আমরা ভুলেই যাই যে আমাদের এই সমাজে মুসলিমদের পাশাপাশি অমুসলিমরা আছে এবং অনেক অসুস্থ মানুষ আছে। আমাদের এই যে গরুর বর্জ্যগুলো যত্রতত্র যদি আমরা ফেলে দেই, এর দ্বারা পরিবেশ দূষণ হতে পারে, আমি নিজে, আমার পরিবার নিজে পর্যন্ত অসুস্থ হয়ে যেতে পারে। এই বোধটুকু আমাদের থাকে না। আপনি কি বলবেন, ইসলাম কি আসলে আমাদেরকে শেখায় না যে কিভাবে পরিবেশটাকে সুন্দর রাখতে হয়, মানব কল্যাণে কিভাবে কাজ করতে হয়? অনেক ধন্যবাদ আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে যে সভ্যতা শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে তিনি বলেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের 70-এর অধিক স্তর রয়েছে। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে, মানুষের বিচরণের জায়গা থেকে কষ্টদায়ক জিনিস দূরীভূত করা। তো যারা আমরা কোরবানি পশুর বর্জ্য, ভুঁড়ি, রক্ত ইত্যাদি আমরা রাস্তায় ফেলে রাখি, যেখান দিয়ে মানুষ চলাফেরা করেন, দুর্গন্ধের কারণে মানুষ সেখান দিয়ে চলতে পারেন না, মানুষ বসবাস করতে পারেন না, তারপরে মশা মাছি ইত্যাদি হচ্ছে, পরিবেশ বিষাক্ত হচ্ছে। তো এই যে কাজটা করতেছি, এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে ঈমানের যে সর্বকনিষ্ঠ স্তরটা, সেটাও আমার মধ্যে নাই। যার মধ্যে ঈমানের সর্বকনিষ্ঠ স্তর বা সর্বকনিষ্ঠ যে সিফাত, এটা যার মধ্যে নাই, সে বড়টার দাবি কিভাবে করবে, অথচ সবচেয়ে বড় গরুটা কোরবানি দিচ্ছেন। হ্যাঁ, তো এরকম দৃষ্টিনন্দন শ্রুতিমধুর অনেক পংক্তি শুনতে আমরা ভালোবাসি, কিন্তু আমরা ঈমানের পথে যে সঠিক ওয়েতে আমরা কোরবানিটা করব বা ইবাদতটা করব, সেটা আমরা ভালোবাসি না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলেছেন ইমাতাতুল আযা আনিত তারিক, এটা অনেকে বুঝে না যে রাস্তা থেকে বা মানুষের পথ থেকে কষ্টদায়ক জিনিস দূরীভূত করা, এটা একদিক থেকে হচ্ছে সিটি কর্পোরেশনের দায়িত্ব, একদিক থেকে হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব, আরেক দিক থেকে হচ্ছে আপনার সমাজের দায়িত্ব, আরেক দিক থেকে হলো ব্যক্তির দায়িত্ব। এখানে রাস্তাঘাট যদি খানাখন্দ হয়ে থাকে, সেটাকে ঠিক করার দায়িত্ব সড়ক বিভাগের। রাস্তাঘাটে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, ড্রেন না থাকে, এটাকে করার দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। তেমনিভাবে যেখানে আপনার খালি রাস্তাঘাটের মধ্যে খালি জ্যাম লেগে থাকে, সেখানে আন্ডারগ্রাউন্ড রাস্তা করা, ওভারগ্রাউন্ড করা, এগুলির দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এগুলি সরকারের, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের। তো এমনিভাবে রাস্তাটাকে পরিষ্কার করে রাখা হলো আহালি, যারা তার প্রতিবেশী যারা আছে, এই রাস্তার আশপাশে যারা থাকেন, তাদেরকে হলো রাস্তাটাকে সুগম করে রাখা হলো তাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব যে প্রিয় দর্শক, কোরবানির এই সময়টাতে আপনারা যারা কোরবানির পশু জবেহের পরে এই রক্ত এবং নাড়ি ভুঁড়ি, এগুলো অনেক সময় আমরা অনেকে দিয়ে পরিষ্কার করাই, ময়লাগুলো ঠিক আমরা ওইভাবেই রেখে দেই। এই কাজগুলো যদি করি, তাহলে অমুসলিমদের কাছে এই বার্তা যাবে যে ইসলামের আসলে কোনো কিছুই সুন্দর না, অথচ কত সুন্দর করে আপনি চাইলেই
এই পশুর বর্জ্যগুলো আপনি সুন্দরভাবে মাটি চাপা দিতে পারেন, অথবা যে কোনো জায়গায় এমন জায়গায় ফেলতে পারেন যেখানে ফেললে মানুষের কষ্ট হবে না, ব্লিচিং পাউডার দিয়ে রক্ত ধুয়ে দিতে পারেন, অনেক কাজ আমরা করতে পারি। আসুন আমরা প্রত্যেকে এই জায়গায় সচেতন হই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব। জানতে চাই কোন ভুলের কারণে আমার কোরবানিটা, এই যে এত টাকার আর্থিক কোরবানি, সেই কোরবানিটা আমার নষ্ট হয়ে যেতে পারে? এখানে প্রধান কাজ যেটা কোরবানিটা শুদ্ধ হওয়ার জন্য, সেটা হচ্ছে আমার টাকাটা হালাল হতে হবে, হালাল পদ্ধতিতে ইনকাম করা টাকা হতে হবে। তো যদি এখানে হারামের মিশ্রণ থাকে তাহলে এই কোরবানিটা বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। তো আল্লাহ তাআলার কাছে হারামের কোনো আশ্রয় নেই, তিনি সেটা কবুল করবেন না। দ্বিতীয়ত হচ্ছে এই কোরবানি আপনার কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে করে, বা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো পীর, মাশায়েখ, দরগা বা কোনো কিছুর উদ্দেশ্যে করা হয়, তাহলে সেই কোরবানি কবুল হবে না। প্রসঙ্গত একটু জানতে চাই যে শেখ, আমরা অনেকেই বলি যে 7 নামে কোরবানি, 5 নামে কোরবানি, এই কথাটা কি এভাবে? এই কথাটাও অশুদ্ধ কথা। এটা 7 নামে কোরবানি না, 7 জনের পক্ষ থেকে কোরবানি। নামে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলেছেন যে এই আল্লাহ তাআলার নামে জবাই হতে হবে, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। আল্লাহ তাআলার নামটা ওখানে উচ্চারিত হতে হবে, আল্লাহ তাআলার বরত্ব সেখানে বর্ণিত হতে হবে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। যে প্রাণীকে জবাই করতে গিয়ে আল্লাহর নাম উচ্চারিত হয় নাই, লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, সেখান থেকে, সেই প্রাণী থেকে তোমরা খেও না। ওয়া ইন্নাহু লাফিসক, এটা হচ্ছে অপরাধ, এটা অপরাধ, এটা সীমা লঙ্ঘন। তো এই জন্য আল্লাহর নামে কোরবানি হইতে হবে, আর ওই 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে হবে। এরপরে যদি নিয়তের বিশুদ্ধতা নিয়ে যদি একটু বলতেন। এখানে কোরবানির নিয়তটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলই তার গ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়তের উপরে। এখন কোরবানিটাও একটা আমল, সেটাকেও আপনার যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া লোক দেখানো, পত্রিকায় আসা, টেলিভিশনে আসা ইত্যাদির জন্য যদি করা হয়, ফেসবুকে প্রচার করার জন্য যদি করা হয়, তখন সেটা শুধু গোশত খাওয়ার উৎসব হবে, সেটা পশু নিধন কর্মসূচি পালন করা হবে, সেটা কোরবানি হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। জাযাকাল্লাহ খায়র উস্তাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি আমাদের সঙ্গে আলোচনা শেয়ার করেছেন। কষ্ট করে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহুম্মা আমিন ওয়া তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদের ঈদের এই আনন্দের সাথে আপনারা গরিব, দুঃখী, অসহায় মানুষকেও শামিল রাখবেন, নিকটাত্মীয় গরিব আত্মীয়দেরকেও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, তাদের বাসায়ও একটু গোশত পাঠিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আগামী সপ্তাহের পর্বে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে স্বপ্নধারা।